আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার মুরগি বয়স আজকে 12 দিন। 12 দিনের বাচ্চার আজকে গাউটের বয়স হচ্ছে 5ম দিন, অর্থাৎ আজকে ঘাউটের 5ম দিনের বিষয়াদি নিয়ে আলোচনা করব। আজকে 5ম দিনের গাউটের পরিস্থিতিও খুব একটা ভালো না, কারণ গতকাল বাচ্চা মারা গেছে আমার 48টা। আজকে 5ম দিন শেষে বাচ্চা মারা গেছিল 52টা, মানে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আশা করি 7 দিন আর 5ম 6টা আর 2 দিন আশা করি বাচ্চার মর্টালিটিটা বৃদ্ধি পাবে, বা আল্লাহ চাইলে এর ভিতরেই হয়তো মর্টালিটি কন্ট্রোলে চলে আসবে, এরকম হতে পারে। তো যদি এরকম হয়, আল্লাহ না করুক, কালকের ভিতরে যদি মর্টালিটি স্বাভাবিক না আসে, কাল বা পরশু দিন, তো ওই ক্ষেত্রে আমি নতুন করে আপনার মুরগিগুলো নিয়ে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করব। ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাব, রোগ কি অন্য কোনো রোগ আছে কি না, বা লুপ্ত আকারে বা গুপ্ত আকারে, এটা খামারিদের চাইতে আপনার যারা রেগুলার কাটাকাটি করে তারা ভালো জানে, ভালো চিনে। তার জন্য আমি সবসময় কাটাকাটির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শটাই আমি প্রায়োরিটি বেশি দেই। তো এটা দেখি কালকে আজকে কি হয়, এবং কালকের মধ্যে একটা ডিসিশনে আমি আসব। তো এই আর কি, এমনি মুরগির কন্ডিশন ভালো আছে, মুরগির ঠান্ডা নেই বা অন্য কোনো সিনড্রোম নেই, ঝিমুনি নেই, বা মানে সর্বোপরি তেমন কোনো খারাপ লক্ষণ নেই। তারপরেও যেহেতু এখন মর্টালিটির পরিমাণটা একটু বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনার অন্য কোনো সমস্যা সম্মুখী যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এখন বর্তমানে আমি যে সমস্ত ওষুধ এবং কি টেকনিক অ্যাপ্লাই করতেছি, সেটা আগের টেকনিক, আগের মতো করেই। তো আপনার রেগুলার যে মেডিসিনটা খাওয়াচ্ছে, একটা ইউরিনেক্স আর এলুরল রাত্রের বেলায়, দিনের বেলায় শুধু ইউরিনেক্স, আর হচ্ছে আপনার আর বাকি সময় হচ্ছে সাদা পানি। এর বাইরে আমি অন্য কোনো মেডিসিন বা কেমিক্যাল জাতীয় মেডিসিন দিচ্ছি না, কোনো ভিটামিন বা ওই রকম এক্সট্রা কোনো দিচ্ছি না, মেডিসিন দিচ্ছি না। তো এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছি। আর আপনার খাবারটা এখনও আমার মিডিয়ামটাই চলতেছে, যাতে প্রোটিনের মাত্রাটা একটু কম পায়। আর সাদা পানি দিচ্ছি 2 ঘন্টা পর পর, মুরগি নাড়াচাড়া করে দিতেছি, মানে এটাই রেগুলার যে রুটিনটা সেটাই করতেছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, গাউটের সময় আমি যেভাবে মুরগি পালন করতেছি বা যে পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে, আসলে গাউটের সময় ছাড়া আমি কিন্তু এইভাবে মুরগি পালন করি না সাধারণত। আমার মুরগি পালার সিস্টেম টোটালি আলাদা। আমি অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করি। মূলত অ্যান্টিবায়োটিকের উপর মুরগি আমি লালন পালন করে থাকি, কারণ আমার মুরগির সংখ্যাটা একটু বেশি। আমি ওই ওষুধের কম খাওয়ানোর রিস্কটা সাধারণত আমি নেই না। তারপরেও অনেক সময় হয়ে যায়, অনেক সময় ঝামেলা হয়ে যায়। আমার গত সেটেও আমার গাম্বুরা ধরছিল 4000 বাচ্চার ভিতরে, তবে মর্টালিটি তেমন হয় নাই। গাম্বুরার বড় জোর 30টা মারা গেছে। তো এরকম তো সব ক্ষেত্রে চিকিৎসা আসলেও জানলে বা করতে পারলে, রোগ নির্ণয়টা প্রাথমিক অবস্থায় ধরতে পারলে, সাথে সাথে ভালো চিকিৎসা করতে পারলে আপনার খুব দ্রুত ভালো হয়ে যায়। তো বিষয় হচ্ছে এই আর কি। তো এর জন্য আমি দেখি কালকেও আমার এই মুরগিগুলো নিয়ে ডাক্তারের কাছে যাব, অন্য কোনো সিনড্রোম আছে কিনা বা ব্যবস্থা গ্রহণ করতে হবে কিনা সেটা নিয়ে আমি রিসার্চ করব। তো এভাবে আসলে গাউটের পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। তো আপনাদের এলাকায় গাউট কেমন শুরু হয়েছে কিনা জানি না। আমার আশেপাশের পরিবেশের প্রত্যেক সেটেই গাউট হয় নাই, ধরে নাই। আমার জানা মতে আমার আশেপাশে 3টা সেটে গাউট শুরু হয়েছে।
আর বাকিগুলার বয়স যদিও অনেকের আবার 7 দিনের পরেও শুরু হয়, অনেকের 10 দিন, 12 দিন, 14-15 দিনেও শুরু হয়। অ্যাকচুয়ালি যত বয়সে শুরু হবে ক্ষতির পরিমাণটা তত বেশি হয়ে যায়। তো যেহেতু ধরবেই, ছোটো থেকে ধরলেই মোটামুটি ক্ষতির পরিমাণটা কম হয়, খাবার কম খায়, সেক্ষেত্রে আপনার লসটা কম হয়। এই হচ্ছে গাউটের 5ম দিনের পরিস্থিতি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, অন্যদিন দেখা হবে ইনশাল্লাহ।